সরকার অনুরোধ জানিয়েছে। এমন প্রেক্ষাপটে তার ভিসার মেয়াদ বাড়ানোর তথ্য পাওয়া গেল। গত বছরের 5 আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত সে দেশেই অবস্থান করছেন শেখ হাসিনা। এরপর থেকে বাংলাদেশের পক্ষ থেকে তাকে দেশে ফেরানোর আহ্বান বাড়ছে। তবে তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন এ বিষয়ে অবগত আছেন এমন কয়েকজন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড, গত 16 বছরে গুম খুন, ক্রসফায়ার, পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড, মোটা দাগে এই কয়টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এসেছে। শেখ হাসিনা, তার সাবেক মন্ত্রিসভা, বিভিন্ন বাহিনীর প্রধান সহ অনেকের বিরুদ্ধে মামলা চলমান। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত পাঠাতে ভারতের কাছে বাংলাদেশ চিঠি পাঠিয়েছে বলে গত 23 ডিসেম্বর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান। সীমান্তে হঠাৎ বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ চেষ্টা, বিজিবির বাধায় বন্ধ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য মাটি খনন কাজ শুরু করলে বাধা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এই পরিস্থিতিতে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রেখেছে বিএসএফ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইমরান ইবনে এ রাউফ। তার উপস্থিতিতে পতাকা বৈঠকের পর নির্মাণ কাজ বন্ধ করে বিএসএফ। গতকাল মঙ্গলবার রাত 9টার দিকে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজিবি জানায় গত রবিবার বিকেল 5টার দিকে চৌকি বিওপির আওতাধীন মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার নম্বর 177/2S থেকে আনুমানিক 100 গজ ভারতের অভ্যন্তরে চৌকি মাঠ নামক স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফ এর 119 ব্যাটালিয়নের সবদিলপুর ক্যাম্প মাটি খননের কাজ শুরু করে। এই ঘটনায় চৌকি বিওপির টহল দল পতাকা বৈঠকের মাধ্যমে বাধা প্রদান করে। তবে এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার সকাল 11টার দিকে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য পুনরায় মাটি খনন শুরু করে। এই ঘটনায় বিজিবি তাৎক্ষণিক বাধা প্রদান করলেও বিএসএফ স্থানীয় জনসাধারণের সহায়তায় কাজ অব্যাহত রাখে ও অতিরিক্ত বিএসএফ সদস্য মোতায়েন করে। বিজিবি আরও জানায় পরবর্তীতে বিকেলে রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে এ রাউফ ও 59 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া ঘটনাস্থল পরিদর্শন করে। তাৎক্ষণিক বিএসএফ স্টাফ অফিসের সঙ্গে বিজিবি কর্মকর্তাদের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর বিএসএফ তাদের অতিরিক্ত সৈন্য প্রত্যাহার করে, বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নেয় এবং কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখে। বর্তমান এলাকায় পরিস্থিতি শান্ত থাকলেও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।